আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। গতদিন আমি দুই বাচ্চাকে নিয়ে একাই পার্কে গিয়েছিলাম, ডিসি পার্কে। তো ডিসি পার্কে যাওয়ার ডিসিশন নিয়েছি খুব সাহস করে দুই বাচ্চাকে নিয়ে। আসলে দুইটাকে একসাথে কন্ট্রোল করতে পারবো কি না এই চিন্তাতে আমার আসলে বের হওয়া হয় না। সবসময় চিন্তা করি যে একাই বের হব, একটাকে নিয়ে যাব আর একটাকে রেখে যাব। কিন্তু সব সময় তো আসলে এই অপশনটা থাকেও না যে বাসায় কেউ থাকবে, তার কাছে হয়তো বা একটাকে রেখে আরেকটাকে নিয়ে যাব। তো যেহেতু বাসায় কেউ ছিল না, সেই জন্য ভাবলাম যে দুইজনকে একাই নিয়ে যাই। তো প্রথমে রিক্সা নিয়ে বের হলাম। তো ভিতরে কিন্তু খুবই ভয় কাজ করছিল, মনে হচ্ছিল যে হয়তো বা রিক্সায় কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, বা আমি একা পারবো না, বা পার্কে গিয়ে ওরা বিরক্ত করতে পারে। তারপরে যাই হোক সাহস করে চলে গেলাম। আর যাওয়ার পরই আমার বড়টা তো খুবই খুশি, তার মুখ দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে সে অনেক খুশি। কিন্তু ছোটটা তো এত কিছু বুঝে না, সে জাস্ট রিক্সায় ঘুরতে পারলেই খুশি। ওই পাশে চলো, এই দিক দিয়ে না, এই যে রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে সুন্দর। এ পাশে মা, ওইদিকে না এইদিকে। হ্যাঁ এই পাশে। হাঁপায় যাচ্ছ? আর অল্প একটু চলো। সবাই বসে আছে। না বসবো না তো, আমরা তো পার্কে আসছি খেলার জন্য। তুমি খেলবা না? চলো খেলতে যাও, দৌড় দাও। হ্যাঁ দৌড় দাও। এইটাতে না, ওইদিকে চলো মা, ওইদিকে বেশি সুন্দর। এই পাশে আসো, আমি নিয়ে যাই সুন্দরটাতে। ওই যে ওখানে সুইং আছে, সুইং এ চলো, আসো। আচ্ছা ছবি করে দিচ্ছি, আসো। পারবে তুমি? এত উপর থেকে পড়ে যাবে না? এই আবার করবে? আমার মেয়ে একটা আপু পাইছে। ওরে বাবা, দুজন মিলে মা আর তুমি করি। আমি বসবো? এই তো হচ্ছে, একাই করো। একটা আপুর সাথে করতে হবে। তো দুইজনকে একসাথে নিয়ে যেয়ে আমার কি একটা অবস্থা সেটা তো বুঝতেই পারছেন। ও এরকম মাথা ঠুকিয়ে দেওয়াতে আমি একদম জোরে একটা চিৎকার দিয়েছিলাম। দুই বাচ্চাকে একসাথে মানে ম্যানেজ করা খুবই কঠিন। দেখা যায় যে দুইজন যদি একটু খেলতে শিখে তাহলে সমস্যা নেই, কিন্তু এরকম ছোটাছুটি করলে সেভাবে করে তো আর রাখা যায় না। আর এদিকে রুমাইসা তো একদমই স্থিরভাবে কোনো জায়গায় থাকছে না, সে এক এক রাইডে লাফ দিয়ে চলে যায়। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু খুবই মজা করেছে। পরে যে এই আপুটার সাথে কথা হয়, আর এই আপুটা আবার অনেক হেল্প করলো। সে যখন বুঝতে পেরেছে যে আমার কোলে একটা ছোট বাবু, তারপরে আবার আরেকটা বাবুকে নিয়ে আসছি, তো দুইটাকে নিয়ে আমি আসলে নাজেহাল অবস্থায় পড়ে গেছি, তখন এই আপুটা আবার অনেক হেল্প করছে। তো ওই দিনকে যাওয়ার পরে যে অভিজ্ঞতাটা হয়েছে, সেটাতে আমি আসলে বুঝতে পেরেছি যে মাঝে মাঝে ওদেরকে নিয়ে আমার একটু বের হতে হবে। এতে করে রুমাইসা একটু খুশি হবে, দেখা যাবে যে ও একটু বাচ্চাদের সাথে খেলতে শিখবে। আর রাদিয়া বুড়িও তো বড় হচ্ছে, তো বোনকে দেখে দেখে ও দেখা যাবে ফিশকে খাওয়াই দিবা। তুমি অল্প অল্প করে দাও। দেখছো বড় ফিশটা আসছে। রুমাইসা আমার দিকে একটু তাকাও তো, তুমিও খাচ্ছ? তুমিও খাচ্ছ মা?
তুমি খাবার দিচ্ছ আর সবগুলো এখানে চলে আসছে আবার। দাও আর একটু দাও, আর একটু খাবার দাও। হ্যাঁ মাছগুলো সুন্দর। রেড কালারটা বেশি সুন্দর। দেখো রাদিয়া বুড়িও দেখছে তোমার সাথে। তো আপনারা দেখতেই পেলেন এই মুড়িওয়ালা যে মামাটা ছিলেন তার সাথে রুমাইসার খুবই ভালো একটা বন্ডিং তৈরি হয়েছিল। তো ওই মামাটা আবার রুমাইসাকে বারবার করে বাদাম ছিলে দিচ্ছিল, আবার বেশ কয়েকবার গিয়ে তার কাছ থেকে রুমাইসা মুড়ি নিয়ে এসেছে মাছকে খাওয়ানোর জন্য। তো আসলে তিনি আবার রুমাইসাকে খুব ভালোবাসছিলেন। রুমাইসা এত দুরন্ত আর এত বিরক্ত করছিল, তারপরেও সে খুব খুশি হয়ে রুমাইসার সাথে কথা বলছিল। মাঝে মাঝে কিছু কিছু মানুষের সাথে পরিচয় হয়, অনাকাঙ্ক্ষিতভাবে দেখা যায় যে তাদের প্রতি না মানে অন্যরকম একটা ভালো লাগা বা ভালোবাসা তৈরি হয়। তো এই মামাটার প্রতি ঠিক সেই রকমই শ্রদ্ধাবোধ কাজ করছিল আমার। তো এরপরে থেকে যতবারই যাব ইনশাল্লাহ তার সাথে দেখা করব, একবার হলেও চেষ্টা করব তাকে খুঁজে বের করার। তো এরপরে সন্ধ্যার আগে মেয়ের বাবাকে ফোন দিয়ে ডেকে নিলাম, কারণ দুইজনকে নিয়ে এখন আমি বাসায় চলে যাব আর ওর বাবারও অফিস টাইমটা শেষ। তো এই জন্য বলেছিলাম যে আমরা পার্কে আছি, এখানেই চলে আসতে, একসাথে তাহলে বাসায় যাওয়া যাবে। তো এরপরে ওর বাবা যখন চলে এসেছে, আসার পরে তখন আমি আর রাদিয়া বুড়ি দোলনায় বসে একটু দোল খেয়ে নিলাম আর কি, মানে রাদিয়ার জন্য। তো দেখেন আমার ছোটো মেয়েও কিন্তু অনেক খুশি, কি সুন্দর দোলনার চেনটা ধরে আছে। আর এদিকে ওর বাবা আমাদেরকে একটু একটু করে দোল দিচ্ছে আর আমরা দুজনে একটু গল্প করছিলাম। আর লাস্টে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করেছি। এদিকে তো রুমাইসা বাদাম মুড়ি এগুলো তো খেয়েছেই, আর তারপরে মামাকে আমি অনেকবার টাকা দিতে গিয়েছিলাম কিন্তু সে টাকা নেয়নি, বলেছে যে তোমরা যখন খাবা তখন টাকা নিব। তো পরে গিয়ে আমি আবার একটু ঝালমুড়ি নিয়েছিলাম, যেহেতু সে আমার কাছ থেকে কোনো টাকা রাখে নাই, তো এই জন্য পরে ঝালমুড়ি নিয়ে একটু খেয়েছিলাম। আর এরপরে আখের শরবত দেখার পরে মন চাইলো যে একটু আখের শরবত খাই, বেশ অনেক দিন এটা খাই নাই, তো সেই জন্য একটু আখের শরবত নিলাম। আর এটা নেওয়া দেখে রুমাইসা আবার পাশে একটা জুস বিক্রি করছিল, তো সেটা খেতে চেয়েছিল, লেবুর শরবত সম্ভবত। তো সেই শরবতটা আবার রুমাইসাকে একটু দিলাম। আসলে বাচ্চা কাচ্চার সাথে মাঝে মাঝে এগুলি স্ট্রিট ফুড খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে। আজকের এই ব্লগটা আমার কাছে খুবই সুইট একটা মেমোরি। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। পরবর্তী ব্লগে আবারও কথা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ। খুব টেস্টি, খাও।